বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে একটি হচ্ছে বান্দরবন। ভৌগোলিক অবস্থানের কারণে এই জায়গায় রয়েছে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান। এছাড়া এখানে রয়েছে পাহাড়, নদী, ঝর্ণার এক অপরূপ মেলবন্ধন। ভ্রমণ প্রেমীদের কাছে এজন্য এক স্বর্গরাজ্য। আমাদের আজকের ভিডিওটি মূলত বান্দরবন ও থানচি ভিডিও কেন্দ্রিক, যেখানে ঘুরে দেখব বান্দরবনের বেশ কিছু আশেপাশের দর্শনীয় স্থান এবং থানচির বেশ কিছু পর্যটক এরিয়া। সাথে থাকবে এই ভ্রমণ সম্পর্কিত সকল ধরনের তথ্য, যা দেখলে আপনারা বান্দরবন ও থানচি রিলেটেড সকল ধরনের তথ্য ও ইনফরমেশন আমার এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এবারের বান্দরবন ও থানচির ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে 9টা। তো আমরা বাসা থেকে বাইর হলাম। তো আমরা একটা ছোট লেগুনা করে আমরা বদ্দারহাট এসে মাত্র পৌঁছালাম। এখান থেকে আমরা যে কোনো একটা নন এসি বাস, যেমন মার্সা বা সামথিং কোনো বাসে করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা এই মুহূর্তে আছি আঞ্চলিক বাস টার্মিনাল বদ্দারহাটে। আমরা যে কি 6 জন মিলে সাঙ্গু ট্রাভেলসে অলরেডি টিকিট কাটছি। সো এখান থেকে প্রাইস হচ্ছে পার পার্সন 150 টাকা করে, 6 জন 900 টাকা। তো আমাদের এই বাস 9:45-এ। অবশেষে আমরা বদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল থেকে সকাল 10টা নাগাদ সাঙ্গু ট্রাভেলসের একটি নন এসি বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জেনে রাখা ভালো, চট্টগ্রাম থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 78 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন সকাল 9:45-এর দিকে আমরা সাঙ্গু ট্রাভেলসের একটি নন এসি বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই মাত্র এসে পৌঁছালাম। তো আমাদের প্ল্যান আগে হোটেলে যাও, দেন বাকি প্ল্যান। আমরা বান্দরবন নেমে আমাদের প্রথম গন্তব্য ছিল হোটেলে। তো আমরা হোটেল হিসাবে হোটেল গার্ডেন সিটি আবাসিককে বেছে নিয়েছিলাম। তো আপনারাও চাইলে বান্দরবন শহরে থাকতে পারেন। তো আমাদের হোটেলের অ্যাড্রেসটি ইন ফ্রন্ট অফ দ্য মেইন পোস্ট অফিস, চিম্বুক রোড, বান্দরবন। এই হোটেলে আমাদের ভাড়া পড়েছে পার নাইট 2000 টাকা। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন। হোটেলে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আল আকসা রেস্টুরেন্ট থেকেই আমাদের দুপুরের খাবারটি শেষ করেছিলাম। আল আকসা রেস্টুরেন্টটা মূলত যে হোটেল গার্ডেন সিটি আবাসিকের পাশেই ছিল, তাই আমরা আল আকসা রেস্টুরেন্টটাকেই বেছে নিয়েছিলাম। খাবার মোটামুটি ভালোই চলে। তো বাকিটা ভিডিওর মাধ্যমেই দেখে নেন কেমন। ভর্তা সবজি তোমার কি ভর্তা আছে? আমরা যে দুপুরের খাবারটি শেষ করলাম আল আকসা রেস্টুরেন্ট থেকে। তো এখানে ছিল দুপুরের প্যাকেজে ছিল ব্রয়লার মুরগি, তারপর যে সবজি, তারপর সালাদ, ভাত, ডাল, এগুলোই ছিল। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ করে আমাদের এখন 3টে স্পট আমরা ঘুরতে যাব আমাদের এই ছোট গাইডের মাধ্যমে। দর্শক, এখানে জানিয়ে রাখা ভালো, যেহেতু আমরা পরের দিন থানচির উদ্দেশ্যে রওনা দিব, তাই আমরা আজকের দিনের জন্য একটি চাঁদের গাড়ি বুকিং করেছিলাম। তো সারাদিনে আমাদের কস্ট পড়বে 800 টাকা। স্পটের নাম নীলাচল, তারপর গোল্ডেন টেম্পল আর মেঘালয়।
সময় স্বল্পতার কারণে আমরা আজকের দিনের জন্য আমাদের চাঁদের গাড়িটি ভাড়া করেছিলাম। তো আমাদের যেহেতু সময় খুবই কম, আমাদের হাতে একদমই সময় ছিল না, তাই আমরা বান্দরবনের 2টি স্পট থেকে 3টি স্পট মাত্র কভার করার জন্য সময় পেয়েছিলাম। আর দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান রয়েছে থানচি, তাই থানচি যাওয়ার আগে আমাদের যত রকমের ট্যুরিস্ট স্পট আছে সবগুলো আমাদেরকে ঘুরে দেখানোর জন্য আমরা অন্য একটি জিপে ভাড়া করব। তাই আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনারা বান্দরবন নেমে প্রথমে জিপ ভাড়া করার জন্য বা চাঁদের গাড়ি ভাড়া করার জন্য প্রথমেই চলে যাবেন ধনেশ চত্বর সংলগ্ন ওই জায়গাটিতে। তাই আপনাদেরকে বান্দরবনের যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো স্পটে যান না কেন, আপনাদেরকে জিপ ভাড়া নেওয়ার জন্য এই জায়গাটিতে আসতে হবে। কারণ স্থানীয় জিপ মালিক সমিতি কর্তৃক বেঁধে দেওয়া নির্ধারিত ভাড়ায় সিরিয়াল মেনে চলাচল করে এখানকার জিপ। আমাদের আজকের দিনের স্পটটি হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্স, তাই আমরা এখন টিকিট কেটে দেন হচ্ছে প্রবেশ করবো। আরো দুইটা দেন। আমরা হচ্ছে পার পার্সন 50 টাকা করে টিকিট পড়ছে এখানে। সেখানে এই সময়টাতে মোটামুটি ভালোই পর্যটক এখানে দেখা যাচ্ছে। আমরা আমাদের প্রথম স্পট হচ্ছে মেঘালয়। স্ট্রাগল করতে হয়। আমার সাথে আছে আমার ফ্রেন্ড তানভীর। তানভীর কিছু বলো, কেমন লাগতেছে? অনুভূতি আসলে সুন্দর। আমি ছোটোবেলায় অনেক দিন আগে এখানে আসছিলাম ছোট থাকতে, 5-এ, ততটুকু মনে পড়ে। আর সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো সেটা আমার অনেক ভালো লাগতেছিল ছোটোবেলায়। তো ওই স্মৃতিগুলো আমার মনে পড়তেছে বারবার, ছোটোবেলার ওই স্মৃতিগুলো। পাশের এরিয়াটা তো অনেক সুন্দর, খুবই সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। ছোটোবেলা থেকে অনেক কিছু দেখতেছি, অনেক সুন্দরভাবে ডেকোরেট করছে তারা। সো ওই বিষয়গুলো ভালো। আর এপাশে হচ্ছে কেবল কার টাইপেরও কিছু একটা আছে। এবং এখানে এসে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পারতেছি। আমার মোটামুটি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের কথা মনে পড়তেছে। তো এখানে হচ্ছে আবার কেবল কার দেখা যাচ্ছে। তো একটু পর হচ্ছে কেবল কার। তারপর এখান থেকে হচ্ছে যে আপনি এখান করে হেঁটে দেন হচ্ছে কেবল কারের নিতে পারবেন। ফিলিংস কেমন গাইস? This is Shoaib. You are Maharaj. Rashad. I am okay. আমাদের আজকের দিনের মেঘালয় ঘুরে শেষ এবং আমরা আমাদের নেক্সট টুরিস্ট প্লেসে চলে যাব। আমাদের গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ওই যে কালো যে জিপটা দেখতে পাচ্ছেন ওইটা। তো আমরা এখন উঠে যাব আমাদের গাড়িতে নির্দিষ্ট গন্তব্যের জন্য। উঁচু নিচু পাহাড় বেষ্টিত কৃত্রিম লেককে ঘিরে সাজানো মেঘলা স্পটটি ঘুরে আজকে আমাদের সেকেন্ড স্পটটি হচ্ছে নীলাচল। কাকা কেমন ফিলিংস বলো? সেরা সেরা সেরা। যারা বান্দরবন আসে নাই তারা সৌন্দর্য দেখে নাই। নীলাচল বান্দরবন শহর থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে পুরো বান্দরবন শহর, পাহাড়, মেঘ আর সূর্যাস্ত একসাথে দেখা যায়। বিশেষ করে বিকেলের সময়টাতে আপনারা সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আমরা হচ্ছে মেঘালয় ঘুরে শেষ করে এখন নীলাচল ঘুরতেছি। তো নীলাচলের বেশ কিছু জায়গা আমরা অলরেডি ঘোরা হয়ে গেছে।
শুভ সকাল সবাইকে। গতকালকে মেঘালয় আর হচ্ছে নীলাচল ঘোরা শেষ করে আমরা আমাদের গতকালকের প্রথম দিনের পর্ব শেষ করলাম। আর আজকে আমরা যাব হচ্ছে থানচির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি হচ্ছে এখানে, তো আমরা এখন এই একটু পরেই রওনা দিব। নতুন সকাল নতুন শক্তি, গন্তব্য আজ থানচি। গতকালকে মেঘলা আর নীলাচল ঘোরা শেষ করে আজকে আমরা সকাল সকাল এই কুয়াশা আচ্ছন্ন একটি সকালে আমরা চলে যাচ্ছি আমাদের থানচির উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের আজকের দিনের গন্তব্য প্রথম স্পটটি হচ্ছে চিম্বুক পাহাড়। তাই হোটেল চেক আউট করে আর দেরি না করে আমরা বের হয়ে গেলাম আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে। গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি সুন্দরভাবে তা উপভোগ করতে পারেন। আসলে বান্দরবান যারা আসে নাই তারা বাংলাদেশের সৌন্দর্যটা উপভোগ করতে পারে নাই। হ্যালো গাইস, আমরা এখন আছি বান্দরবনে। আর বাংলাদেশে বান্দরবনের অনুপস্থিতি এমনই মনে হয় যে গোবরে পদ্ম ফুল, কারণ বান্দরবনের যে সৌন্দর্য সেটা নৈসর্গিক বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। এখান থেকে হচ্ছে যে মেঘ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারতেছি। রাস্তার দুই পাশে ঘন কুয়াশা, চারপাশ একদম মেঘের রাজ্য মনে হচ্ছিল। কখনো পাহাড়, কখনো গাছপালা, সবকিছু কুয়াশার আড়ালে লুকিয়েছিল, আবার হঠাৎ ভেসে উঠেছিল। জিপের ঝাঁকুনি, ঠান্ডা হাওয়া আর সামনের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পুরো যাত্রাটাই ছিল রোমাঞ্চকর ভরা। উপরে পৌঁছে নিচের দিকে তাকালে মনে হচ্ছে যেন মেঘের সাগরে ভাসতেছি আমরা। Hey guys, আসসালামু আলাইকুম। রাইট নাও উই আর ইন চিম্বুক পাহাড়। তো আমরা মাত্র চিম্বুক পাহাড় এসে পৌঁছালাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে থানচি যাওয়ার। তো আমরা থানচি যাওয়ার পথে বিভিন্ন রকমের স্পট আছে, সেগুলো ঘুরে দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। কী কী আছে সবগুলোই আপনারা দেখতে পারবেন আশা করি। তো আপনারা সবাই জানেন সকালবেলা সকাল 7টার দিকে আমরা হচ্ছে যে চাঁদের গাড়ি করে থানচি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই মাত্র চিম্বুক পাহাড় প্রথম স্পট আমাদের ঘুরে দেখা শেষ অলরেডি। সো আলহামদুলিল্লাহ, জায়গার ভিউ মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আছি থানচির পথে চিম্বুকের বুকে। লেটস এক্সপ্লোর চিম্বুক। চিম্বুক পাহাড় ঘোরা শেষ করে আজকে দিনের আমাদের দ্বিতীয় গন্তব্য টাইটানিক ভিউ। শুনেছি জায়গাটা অনেক সুন্দর, পাহাড় আর মেঘ মিলিয়ে দারুণ ভিউ দেখা যায়। চলুন দর্শক, আপনাদের সাথে নিয়েই আমরা এখন টাইটানিক ভিউটি দেখে আসি।
টাইটানিক ভিউ দেখা শেষ করে আজকে দিনের তৃতীয় স্পটের নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ। তবে সেক্ষেত্রে আমি একটি কথা জানিয়ে রাখতে চাই, আপনারা যদি থানচি যাওয়ার উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি এবং এনআইডি কার্ড সাথে বহন করতে হবে, কারণ থানচি যাওয়ার সময় অনেকগুলো চেকপোস্ট আপনারা পাবেন, তাই আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি রাখতেই হবে। ডাবল হ্যান্ড ভিউতে এসে নীল ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণ বসে চা নাস্তা করে দেন হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যের জন্য রেডি হই। এখানে আবার পাহাড়ি ডাব অনেক কিছুই বিক্রি করা হয়। এখানে চাইলে আপনারা ওর দোকান থেকে চিপস, বিস্কুট, বিভিন্ন রকমের জিনিস আপনারা পাবেন। ডাবল হ্যান্ড ভিউ দেখা শেষ করে আমরা আমাদের এখন নেক্সট গন্তব্যের দিকে রওনা দিচ্ছি, নীলগিরি। এই হচ্ছে নীলগিরির প্রবেশ পথের মেইন ফটক। সো আমরা টিকিট কেটে আর আমরা মাত্র নীলগিরির গেট দিয়ে প্রবেশ করতেছি। তো এখান দিয়েই প্রবেশ করতে হয় মূলত নীলগিরির দিকে। নীলগিরি থেকে টিকিট কেটে আপনারা মূল ফটক দিয়ে ঢোকার সাথে সাথে আপনার হাতের ডান সাইডে একটি দোকান দেখতে পারবেন। এটা মূলত পর্যটকদের জন্য, মূলত এখানে অনেক ধরনের জিনিস কেনার ব্যবস্থা রয়েছে। তো বাকিটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেন। সময়ের স্বল্পতার কারণে আমরা পুরো জায়গাটি এক্সপ্লোর করতে পারিনি, তা যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই তুলে ধরেছি। আপনারা নীলগিরিতে আসলে এরকম ছোট ছোট অনেক কটেজ দেখতে পারবেন। কটেজগুলো তো থাকার জন্য অনেক ব্যবস্থা আছে, তো চাইলে আপনারা এখানেই থাকতে পারবেন, এখানে স্টে করতে পারবেন। এখান থেকে ভালো ভিউ দেখা যায়, তো বিকেলের দিকে আপনারা ভালোই ভিউ উপভোগ করতে পারবেন। এখান থেকে দূরে যতটুকু চোখ যাবে আপনাদের শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন। বন্ধুরা, আজকের দিনে আমরা নীলগিরি ঘোরা শেষ করে আমাদের মূল গন্তব্যের জন্য এখন এইমাত্র রওনা হচ্ছি। মনে রাখবেন, আপনাদের থানচি যাওয়ার জন্য অবশ্যই থানচি যাওয়ার আগে 2 থেকে 3টি চেকপোস্ট পড়বে, তাই এখানে অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, অথবা জন্ম নিবন্ধন কার্ড থাকলে জন্ম নিবন্ধন কার্ড সাথে করে নিয়ে আসতে হবে, এবং কারণ ব্যাখ্যা করতে হবে কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন, কতদিন থাকবেন, কী আসে বিষয়। বেলা 3টে নাগাদ আমরা থানচি বাজারে এসে পৌঁছাই এবং আমাদের জন্য সুন্দর একটি হোটেল বুকিং করে নিয়েছি। থানচি বাজারে রাত্রি যাপন করার জন্য আপনারা অসংখ্য হোটেল পেয়ে যাবেন। এগুলার ভাড়া 1500 থেকে 4000 টাকা হয়ে থাকে, তবে সিজন ভেদে এক এক সময় এক এক ভাড়া হয়ে থাকে।
থানচি থেকে সবাইকে শুভ সকাল। থানচি আর বান্দরবন মিলে আজকে আমাদের তৃতীয় দিন। তো আমরা সকাল সকাল হোটেল চেক আউট করে আজকে আমরা চলে যাচ্ছি সাঙ্গু নদী দেখার জন্য। তো সকাল সকালেই বের হয়ে গেলাম। সকাল সকাল এখানে এসে আমাদের বিজিবিদের সাথে কথা হয়, আমাদের সকল ধরনের ইনফরমেশন আমরা সাবমিট করে দেন ব্যাগগুলো জমা দিয়ে আমরা চলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যে। যেহেতু আমরা হোটেল চেক আউট করে ফেলেছি আর আজকে আমাদের থানচিতে শেষ দিন, তাই আমরা আমাদের ব্যাগগুলো জমা দিয়ে আমরা চলে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। সাঙ্গু নদীর উপর ছোট্ট একটি নৌকায় করে ভেসে চলা এই যেন এক স্বপ্নের অনুভূতি। এই সাঙ্গু নদী বাংলাদেশ ও মায়ানমারের একটি যৌথ নদী, যার উৎপত্তি মায়ানমারের উত্তর আরাকান পাহাড় থেকে। বলা হয়ে থাকে এই নদীর দৈর্ঘ্য প্রায় 294 কিলোমিটার। সাঙ্গু নদীর পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অসংখ্য গ্রাম। এই নদী থেকেই তারা মাছ ধরে পানি সংরক্ষণ করে গড়ে তুলেছে তাদের জীবিকা। সাঙ্গু নদীর রূপ এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে, কখনো শান্ত, কখনো উচ্চ শীতল। তাই এই মনোমুগ্ধকর নদী পের হয়ে আমাদের প্রথম স্পট চিংড়িঝিরি। আবহাওয়া সব জায়গায় দেখা যাচ্ছে, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, কত সুন্দর দেখতে পাচ্ছেন। যদি আপনারা থানচি এসে আসেন তাহলে এই সিনটা মিস করে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তার পাশে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বোটে থাকার পরে আমরা আমাদের মূল গন্তব্যে মানে প্রথম স্পটে আসলাম, যেটার নাম হচ্ছে চিংড়িঝিরি। তো বাকিটা ভিডিওর মাধ্যমে দেখে নেন। কয়েকটা দোকানই, আর কিছু না। জাস্ট দোকান দোকান এখানে ওই সামনে পদ্মাজিরিতে ওইখানে কি এখানে একটা ছোট ঝর্ণা আছে, এখানে উপর দিয়ে উঠতে একদম উপরে উঠলে সমস্যা নাই, পানিতে তো নামা লাগবে না। নামা লাগবে না। লাগবে জল পানিতে নামবো। আচ্ছা এখানে কতক্ষণ লাগতে পারে? রাজু দেখিন ফুল বিয়ার এই রেশাদ, এটা 10-15 মিনিটের জন্য এটা মিস করে যাবে। আয় 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 আয়। আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো। তো আমরা মাত্র বোট থেকে নামলাম। আমাদের মূলত গন্তব্য ছিল পদ্মঝিরি। আমরা রেন্টে নিয়েছি হচ্ছে আজকের দিনের জন্য পদ্মঝিরি যাওয়ার জন্য 2000 টাকা। তো এখানে হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে চিংড়িঝিরি। তো গন্তব্য হচ্ছে পদ্মঝিরি, দেন ওখানে যাব। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। ফাইনালি আমাদের চিংড়িঝিরির সামনে আসলাম। তো এখান থেকে নামতে খুবই সাবধানে নামবেন, কারণ জায়গাগুলো খুবই ডেঞ্জারাস একটা জায়গা।
বৃষ্টির দিনে বিশেষ করে সতর্ক থাকবেন। এখান থেকেই ঝর্ণার ফ্লো দেখা যাচ্ছে, সাউন্ড শব্দ সব শোনা যাচ্ছে। খুবই ডেঞ্জারাস একটা জায়গা। আপনারা যারা আসবেন তারা খুব সতর্কতার সহিত আসবেন, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে মরণ ফাঁদ লুকিয়ে আছে। বন্ধুরা, আমরা আমাদের আজকের দিনের প্রথম স্পটটি ঘোরা শেষ করলাম চিংড়িঝিরি। সকালবেলা বোটে 2000 টাকা রেন্ট করে আমরা আমাদের প্রথম স্পটটি ঘোরা সম্পূর্ণ করলাম। দ্বিতীয় স্পটটির নাম হচ্ছে পদ্মচিরি। চলুন ঘুরে আসা যাক পদ্মচিরি থেকে। আমরা যখন পদ্মচিরি যাব তখন আমাদের নৌকার মাঝি ভাই বলল যে চিংড়িঝিরির মতো পদ্মচিরিও দেখতে সেম। তাই আমরা চিন্তা করলাম সকালের নাস্তা সেরে দেন আমরা আমাদের আগের স্পট মানে থানচিতে আবার ফিরে যাব। তাই দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমরা পদ্মচিরি ঘুরে দেখাতে পারলাম না। চা আছে আপনার কাছে? আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে আমরা যেতে পারিনি। তাই আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে এখানে আসবেন, কারণ বান্দরবনে ঘোরার মতো অনেক প্লেসই আছে। সো আপনারাও সময় নিয়ে আসবেন। বাবু ও কথা বুঝবে? একটা হাই দাও, এই যে একটা হাই দাও, এইভাবে একটা হাই দাও, এখানে একটা হাই দাও, হাই দাও, টাটা দাও, টাটা হাসি দাও একটা। এরপর থানচি বাজার এসে আমরা আমাদের দুপুরের খাবারটি শেষ করে নেই নিউ মক্কা হোটেল থেকে। আসসালামু আলাইকুম। আপনারা যারা শুনছেন দেশে বা বিদেশে সকলের প্রতি আমি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। এবং আমাদের হোটেলের নাম হলো নিউ মক্কা হোটেল রেস্টুরেন্ট, এবং এটা হলো এই বান্দরবন পার্বত্য জেলা থানচি উপজেলা মার্কেটে আমাদের হোটেলগুলো। আমাদের হোটেলে ইনশাআল্লাহ সব ঘরোয়া পরিবেশের খানা এবং বিরিয়ানি সহ এবং সম্পূর্ণ মনোরম পরিবেশের একটা হোটেল জায়গা। সো গাইজ, আমাদের পদ্মচিরি ঘোরা কমপ্লিট। তো আজকে আমাদের জার্নি এ পর্যন্তই। আমরা এখন রেস্টুরেন্ট থেকে হচ্ছে দুপুরে খাওয়া শেষ করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা বান্দরবন থেকে সাঙ্গু বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বান্দরবনের থানচিতে আমাদের তৃতীয় দিনে সবকটি স্পট ঘোরা শেষ। এরপর আমরা জিপে করে সন্ধ্যার মধ্যেই চলে আসি বান্দরবন শহরে। এরপর রাত 9টা নাগাদ আমরা উঠে পড়ি চট্টগ্রামগামী বাসে। আমাদের বান্দরবন ও থানচি রিলেটেড গল্প ছিল এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে।